এলাকার এই সোহাগ এই এবার সাথে ব্যবসা প্রায় 18-20 বছর যাবৎ করতেছে, কিন্তু আমরা এলাকাবাসী এতদিন উৎকৃষ্ট হইয়া তার অনেক নিছি, উদ্যোগ নিছি, কিন্তু উদ্যোগ নিয়ে কোনো লাভ হয় নাই। 5-7 বার করে তারা গ্রেফতার করা হয়েছে, আবার চলে আসে। এখন আমাদের এরকম অবস্থান হয়েছে, আমরা চলার মতন আর কোনো ভাও নাই। আর এই জন্যেই আমরা এলাকাবাসী প্রতিবাদ করতে গিয়া কিন্তু অনেক মাছ দূরও হয়েছে। এখন আমরা মাথার বেন্টিসও আছে, গড়দর কুপাইছে বহিরাগত লোক দ্বারা। এখন আমরা আপনাদের কাছে এটাই ব্যক্ত, যাতে এই ব্যবসা কিভাবে বন্ধ হয়, এইটার জন্য আমাদের কাছে আমরা বিনীত আকুল আবেদন। আমি এলাকার একজন স্থায়ী বাসিন্দা, বাংলাদেশের নাগরিক হিসাবে মিডিয়ার কাছে আকুল আবেদন এই যে আমি এই বাড়িতে আসার পরে বিভিন্ন একজন এই মাদক ব্যবসায়ীর অত্যাচারে বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত, আমার হুমকি দামকি খুন খারাপি বাড়িতে উড়ে নিয়ে যাব। এই এলাকাবাসী যাবে যাতে নিরাপদে থাকতে পারি, এই যে মায়ের জুলুমের শিকার না হই, এইটা যাতে আপনাদের মাধ্যমে আমি তারেক জিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বার্তা পাঠাইতে চাই। দয়া করিয়া আমরা যদি নিরাপদে থাকতে পারি, বসবাস করতে পারি মা বোন নিয়া, এই ব্যবস্থা আপনারা করে দেবেন। এইটুকু। সোহাগ হেবা ট্যাবলেট বেচে, হ্যাঁ, এর প্রতিভিত্তিতে আমরা সবাই গ্রামবাসী হিসাবে ঠিক আছে সোহাগরে উচ্ছেদ করতে পারি না। আমি নিজে অবগত করছি এই যে সোহাগ হেবা ট্যাবলেট বেচে। মনে হয় এই হেবা ট্যাবলেটের প্রতিবাদ করতে গিয়া ঠিক আছে মনে হয় মাথার মাঝে 2টা কূপ দিছে, 8টা শিলি লাগছে। ঠিক আছে, আমার ভাই গুরুতর অসুস্থ, বাঁচে না না বাঁচে এটা আশঙ্কাজনক। মাসে হেবা ট্যাবলেট বেছে এরা যে গুন্ডা ফান্ডা সন্ডা মন্ডা আছে, এই লোক ঠিক আছে, এই লোক মনে হয় বাড়ি ঘর হামলা করছে, কুবাইছে ঠিক আছে। এই প্রতিবাদ করতে গিয়ে আমার ভাই মনে হয় খুব খাইছি। ছেলে দিতাম স্কুল কলম তুলে দিতাম, আমার ছেলেরে মাদক ধরাই দিছি, বুঝলেন। আমার ছেলেরে নিয়ে টিহার লোক দেহায়া ছেলেরে লয়ে ঘুরে। আমি তার নিষেধ করি, হ্যাঁ নিষেধ মানে না, বাড়িতে ছেলেরে ডাকিয়ে আনে, আর নিয়ে আমার ছেলেরে নষ্ট করছে। আমাদের বাড়িতে সবসময় এরকম সোহাগের ব্যবহার করে, অনেক লোকজন আসে, হুমকি দিলে রাইতের 1টা মন্ত্রী চলাফেরা করে, হুমকি দিলে তারপর অনেক কিছু হুমকি দেয়। এই যে হেবার ব্যবসা করে অনেক বছর ধরে, ওই যে 15-16 দিন আগে আমার স্বামী 2 পাও ধরে মাপ চাইছি যে তুই এইগুলা ছাইড়ে দি ভাই, তোর একটা ছেলে হয়েছে, আমার একটা ছেলে বড় হয়েছে, বিয়া শাদী করার লাগবো, আমার একটা মেয়ে একা, আমি নিরোহা, আমি তো এর লগে পারি না। আপনার কাছে একটাই, আপনার এটা একটা ব্যবস্থা করবেন। সবসময় ফোনটা লয়ে গাড়ি লয়ে যাইয়ে আইলে পরে যে আমি কোনোদিন শব্দ হই না, ডরে মনে ঠিক করে আমি ঘরে বয়ে থাকি। আমার বাইক কোনো ইসা মিশা নেই। তারা আইয়ে সোহাগের বাইক আমি যেমন শুনি, আমি সোহাগের বাইক বই নেওয়ার লাগে আইয়ে পরে সোহাগের আমি কইছি যে ভাই তুমি এসে আমার ছোট ভাই, তুমি মনে করো আমার এলাকার জন্য দুদু তুমি এরকম শৃঙ্খলা করো, তা আমার তো সন্তান আছে, তোমারও তো সন্তান আছে, এর মতো হইতে পারে। তো তুমি ভাই তোমার কাছে ক্ষমা চাই, তুমি এরকম কাম করো না, তুমি কাজ করো খাও, তুমি তো না খাই তোরা কাম করিয়া তোমরা 10 জনে তোমার দেখবো, তো তুমি বড়ি বেসাটা ছাড়ে দাও। বাংতে হেবার বড়ি জন্য তো বাংতে নাহলে আমার ঘরের ভাড়া দেখে চলাফেরা করতো তারা। আমি অসহায় মানুষ, আমার 2টা পুত কাজ কাম করে যেদিন বাংতে দিন আমার পুতানোর বাইক না, পেটের দাম দেয় পুতান কাজে কামে ফুরে রয়েছে, বাদে খালি হানোর পাই আমার ঘরে 2টা 3টা কূপ দিছি, বাদ দেওয়া বাংছি।